হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে আমি একদম সাদামাটা ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি রান্না করেছি। প্রথমেই জানাই শ্রাবণীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে আমি একদম সাদামাটা রান্না করছি। প্রথমে আমি 3 পলা তেল দিলাম, মানে আমি আর তেল দেবো না, একবারে দিয়েই করি। এই যে মশলাগুলো দেখছেন, এই মশলাগুলোর মধ্যে সমস্ত কিছুই আছে, বলছি পরে। এই তেলটার মানে মধ্যেই আমি সব কিছু করবো। ওই মশলাটার মধ্যে আগে আমি একটু জল দিয়ে সমস্ত ভিজিয়ে রেখে দেবো। যেহেতু ড্রাই মশলাও আছে বা পেস্টও আছে, সব একসঙ্গে মিশে যাবে। আর এটা কষে করলে তরকারিটা খেতেও দুর্দান্ত হয়। তা যাই হোক, দেখুন আমি প্রথমে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে আমি তেজপাতা আর জিরে ফোড়ন দেবো। আমি এতে আলাদা আলাদা করে কিছু তুলব না, সমস্ত একেবারে দিয়েই করব। যেহেতু আগে বলছি যে এটা চটজলদি রান্না, তাড়াতাড়ি করে করা যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা পারলে একবার এরকম করে ট্রাই করে দেখবেন, দেখুন দুর্দান্ত খেতে হয় বা ভালো লাগবে। যে এটা হয়ে গেলে এবার বড়িগুলোকে দিয়ে দেবো। বড়িগুলোর সঙ্গে সঙ্গে আমি কপিটাও দিয়ে দেবো, মানে একসঙ্গে সব ভাজবো। কপিটাকে আমি কেটে গরম জলে দিয়ে রেখেছিলাম। এবার গরম জল থেকে তুলে জলটা ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। কপি আর বড়ি একসঙ্গে আমি সব ভেজে নেব। এই দেখুন, এবার কপিটা ভাজতে একটু সময় যায়, তাই একদম লাল করব না, হালকা লাল করব। যেহেতু এটা রান্নাটা তাড়াতাড়ি করার জন্যই আমি এটা করেছি। তা দেখুন, আপনাদের ভালো লাগলে আপনারা এরকম করে খেলে আপনাদেরও খুব ভালো লাগবে। এবার কপিটা দেখুন হালকা লাল ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথমে আলুটা দিয়ে দেবো। আলুটা আমি একটু হালকা ভাপিয়ে রেখেছিলাম গরম জলে। আর গাজরটা ছিল, গাজরটাও আমি ভাপিয়ে রেখেছিলাম আলুর সঙ্গে একসঙ্গে নিয়ে। এই দুটোকে এবার আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে কষে নেবো। নিয়ে যে মশলাটা আমি করে রেখেছি সে মশলাটা দেবো। মশলাটার মধ্যে আছে আদা, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিয়েছি একটু, নুন, হলুদ, মিষ্টি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইগুলো দিয়ে আমি সব করেছি। টমেটো, মানে টমেটোটাও পেস্ট করা, এসব দিয়ে আমি একবারে করে নিয়েছি। নিয়ে এবার এই মশলাটা আমি এতে ঢেলে দেবো, দিয়ে কষে নেবো। কষে নিয়ে আমি এতে আলাদা করে আর অন্য কিছু মশলা দেবো না। এই কষার সঙ্গে সঙ্গে আমি ধনে পাতাও চারটি দিয়েছি। আবার নামাবার আগেও আমি রেখে দিয়েছি, নামাবার আগেও সেটা দেবো। এই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষে নেব। কষে নিয়ে মশলা ধোয়ার বাটিটা ধুয়েও আমি জলটা একটু দিয়ে দেবো, কারণ একটু না কষে করলে একটু ভালো লাগবে না, একটু সময় যাবে। তাও এমন কিছু সময় যায় না, এটা খেতেও দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে। মানে এটা খেলে কোনো দিন শরীর খারাপ তো করবেই না, উপরন্তু শরীরের পক্ষেও ভালো। একদম লাইট রান্না। তারপর আমি এর মধ্যে এই জলটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি আরেকটু জল দেবো, দিয়ে ফুটতে দেবো। তারপর আমি ঢাকা দিয়ে দেবো জল দিয়ে। নিয়ে তারপর আমি দেখাচ্ছি যে কতটা কি হলো। এবার জল দিয়ে ফুটতে দেবো। এই জলটা সব দিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো। কারণ যেহেতু আনাজগুলো কাঁচা আছে, তো একটু হতেও তো, মানে এগুলো সেদ্ধ না হলে ভালো লাগবে না, সেই জন্য একটু জলটা দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি মিনিট 5 পর দেখাচ্ছি কতটা কি হলো। ঢাকা দিয়ে দিলাম। তারপর আমি দেখাচ্ছি খুলে যে কতটা। এই দেখুন খুলে দেখাচ্ছি এবার কত সুন্দর মানে ফুটছে। আরও খানিকটা কমিয়ে নেব। খানিকটা জলটা কমে গেলে তারপর আমি, যেহেতু এটা ঝোল ঝোল মতন করেছি, সেই জন্য আর খানিকটা কমাবো। কমিয়ে তারপর আবার দেখাচ্ছি কতটা কি হলো। আবার আমি এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে তারপর আমি যখন খুলবো, তারপরে দেখুন সেটাও দেখাচ্ছি। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক শেয়ার করুন। এই দেখুন খুললাম, কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিই, গ্যাসের ওভেনেতেই বসিয়ে রেখে দেবো। আর ধনে পাতাটা ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো।
দিয়ে তারপর আমি এটা নামিয়ে গরম গরম পরিবেশন করব। দেখুন এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। এই ছিল আমার আজকের রেসিপি।